আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো মাসিকের কতদিন পর সহবাস করলে বাচ্চা হয়। আমাদের প্রথমেই বুঝতে হবে মাসিকের পিরিয়ড কয়টি। মাসিকের পিরিয়ড হচ্ছে তিনটি। একটি হচ্ছে মাসিকের শুরুর সময়, মধ্যবর্তী সময় এবং শেষের সময়। মাসিক শেষ হওয়ার পরপর শুরুর সময় যদি আপনি সহবাস করেন তাহলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে জাস্ট 1%। এবং মাসিকের মধ্যবর্তী সময় মানে মাসিক শেষ হওয়ার পরে 7 থেকে 8 দিন পরে যে সময়টা থাকে সেটাকে বলা হয় মাসিকের মধ্যবর্তী সময়। সেই সময় যদি আপনি সহবাস করেন এবং সেখানে যদি স্লেজমা মানে মাসিকের মধ্যবর্তী সময় যখন একটা স্লেজমা আসে, যখন কোনো মাসিক থাকে না ওই সময় ওইটা যখন খুবই আঠালো থাকবে তখন বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে 99%। এবং মাসিক শেষ হওয়ার 10 থেকে 15 দিন কিংবা 20 দিন পর যে সময়টা থাকে মানে মাসিকের শেষ সময় যখন তলপেট ব্যথা করে এবং মাসিক হওয়ার প্রায় সময় ঘনিয়ে আসে, এই সময় যদি আপনি সহবাস করেন তখন বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে 1%। তাহলে শুরুর সময় এবং শেষ সময়টাতে খুবই কম সম্ভাবনা থাকে আপনার বাচ্চা হওয়ার। মাসিকের যেটা মধ্যবর্তী সময় থাকে সে সময় বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম মাসিকের পিরিয়ড হচ্ছে তিনটি: শুরুর সময়, মধ্যবর্তী সময়, শেষ সময়। শুরুর সময় এবং শেষের সময় বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং মধ্যবর্তী সময় বাচ্চা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এটি সহজলভ্য একটি বিষয়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমি হচ্ছি মোহাম্মদ ইমতিয়াজ, প্যারামেডিক। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।